মহা বিপদে আছে ঢাকার লোকেরা, মহা বিপদে আছে কি, কারণ এখন বোমা যারা মারে ওরা বাগান খোঁজে না, ওরা কি খোঁজে, ওরা বিল্ডিং খোঁজে। আর অধিকাংশ বিল্ডিং তো সুদের তৈরি, হারামের তৈরি। আল হারাম আসলুল খারাপ, হারাম হইল ধ্বংসের একেবারে মূল উপকরণ। তো এই জন্যই এগুলি থাকবে না পৃথিবীতে। আর আমরা যারা ঢাকায় থাকি মহা বিপদে আছি, কোনো ভালো লাগে না। ভূমিকম্পের ভয়ে সবসময় কোন সময় ভাঙ্গিয়া পড়ে, আল্লাহ তুমি মাফ করো, ঠিক না? গ্রামে তো আপনারা যেসব ঘর বাড়িতে থাকেন অধিকাংশ টিনের ঘর, এগুলি ভূমিকম্পে কাত হয়ে পড়বে, আপনাকে একবারে দাফন করে দেবে না, ঠিক না? আপনারা অনেক বড় সৌভাগ্যবান একটা এলাকার মানুষ। হজরত মৌলানা দিলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ এলাকার মানুষ, যিনি গোটা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীকে মাতিয়েছেন, মোহিত বিমোহিত করেছেন কোরআনের সারাবান তহুরা পান করি। আলহামদুলিল্লাহ, সাঈদী সাহেবকে আমরা ভালোবাসতাম, কোটি কোটি মানুষ ভালোবাসতো শুধু এই এই কোরআনের মোহাব্বতে, ঠিক না? আপনারা আজকে এই কোরআনের মজলিসে এসেছেন, কোরআনের মজলিসের আদব আছে। কান্নামা আলা রুসিহিমুত তায়র, যেন জীবন্ত কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার দরবারে যারা আসতেন এতটা নীরব, নিথর, নিস্তব্ধ, কঠিন মনোযোগের কারণে এতটা নড়াছড়াহীন হয়ে যেতেন, মনে হতো যেন তাদের মাথায় পাখি বসে আছে, একটু নড়লে পাখি টের ভাবে, আরে এটা তো গাছ নয়, এটা মানুষ, পাখিটা উড়ে যাবে। পাখি মাথায় বসলে পাখি বসা মানুষটা যেমন পাখিকে ধরে রাখার জন্য একটুও নড়ে না, সাহাবায়ে কেরামদের মনোযোগের অবস্থা ছিল এরকম। মানুষ কঠিন মনোযোগী হলে শরীর স্থির হয়ে যায়, আর মনোযোগ দুর্বল থাকলে নড়াছড়া করে। আল্লাহু আকবার। পৃথিবী 2024 সালের 5ই আগস্টের পর থেকে পৃথিবী এখন কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। 1924 সালে এই কোরআন পার্লামেন্ট থেকে বিদায় নিয়েছিল তুরস্কের খেলাফত পতনের মাধ্যমে। নিয়ম হলো আলা রাসে কুল্লে মিআতে সানা, প্রত্যেক 100 বছরের মাথায় ইসলামের সকল হারিয়ে যাওয়া জিনিস নতুন রূপে মহাশক্তি নিয়ে নতুন ভাবে রিনিউ হয়ে নবায়ন হয়ে আসবে। এটি ইবনে মাজার হাসান পর্যায়ের গ্রহণযোগ্য সহিহ হাদিস। ইন্নাল্লাহা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিআতি সানা, ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রত্যেক 100 বছরের মাথায় এমন জাতি গোষ্ঠী আলেম ওলামা আল্লাহ পৃথিবীতে আনবেন, ইউজাদ্দিদু লাহা দীনাহা, দিনকে ইসলামকে পুরোপুরি নবায়ন করে দেবে, নতুন করে দেবে, যা হারিয়েছে সব ফেরত আনবে। আলহামদুলিল্লাহ। তাহলে 1924-এ কি হারিয়েছিলাম? এই কোরআন হারিয়েছি। 100 বছরের মাথায় ফেরত আসবে। আমি গুনতাম কখন ফেরত আসবে, 100 বছর কখন পূরণ হবে। আরবি 100 বছর, ইংরেজি 100 বছরের 3 বছর আগে পূরণ হয়। 1924 টু 2021-এ আরবি 100 বছর পূরণ হয়ে গেছে, সাথে সাথে আফগানিস্তানে এসে গেছে কোরআন। আল্লাহু আকবার। 15ই আগস্ট 2021 সুবহানাল্লাহ, কোরআন আসছে। আচ্ছা, আমি তারপরে ভাবতাম যে আফগানিস্তান তো গরম, যুদ্ধের দেশ, তাহলে এর একটা জোড়া থাকবে। আল্লাহ শুধু গরম দেশকে ইসলাম দিয়ে থামবেন না, খুব কোমল, আবেগী, ইমোশনাল, নরম, জোয়ার ভাটার একটা দেশেও আল্লাহ কোরআন দিবেন। সেই দেশটা কোনটা? আমি শুধু মিলাতাম এটা বাংলাদেশ হবে। ঠিক কাঁটায় কাঁটায় 1924, 2024, ইংরেজি 100 বছর হলো।
সাথে সাথে বাংলাদেশে আসলো, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, এই এই জোয়ার, কঠিন জোয়ারের কারণে এবার মানুষ যে ভোটটা দিয়েছে এটা কোরআনকে দিয়েছে। এখানে ব্যক্তি বা দল উপলক্ষ, বাট মূল লক্ষ্য কি? কোরআনকে দিয়েছে। ওই যে শতাব্দীর 7 সাগরের জোয়ার মিলেছে আমাদের কপালে, আলহামদুলিল্লাহ। এই জোয়ার থামায় কে? এখন সমস্ত কোরআনহীন পরাশক্তিগুলো কোরআনওয়ালা দুর্বল দুর্বল শক্তির কাছে এমন কোরআনিক মার খাবে, এমন শতাব্দী কাঁপানো মার খাবে, যেটা মানুষ কল্পনা করতে পারবে না। কিছু কি টের পাচ্ছেন? মায়ের কিছু টের পাচ্ছেন তো? আল্লাহু আকবার। এটা শতাব্দীর মার। কিসের শতাব্দীর মার? আর এই শতাব্দী আইয়ামুল্লাহ, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। কিছু টাইম লাইন, ইয়াউমুন মানে মুতলাকুল ওয়াক্ত, সময়, সময় পর্ব, টাইম লাইন। কিছু সময় আছে পৃথিবীকে আল্লাহ নিজের হাতে নিয়ে নেন। বান্দারা এখন আর এই পৃথিবী কন্ট্রোল করতে পারবে না। শয়তান আর শয়তানের জিন সাথী, মানব সাথীরা এমন নষ্টামর পর্যায়ে নিয়েছে, আল্লাহর হস্তক্ষেপ ছাড়া তার এই সুন্দর পৃথিবী আর ঠিক থাকবে না। তখন কে নিয়ন্ত্রণে নেন? আল্লাহ। এই পৃথিবী এখন ডাইরেক্ট আল্লাহর হাতে। এই জন্য সকল সবল কাফেররা, শক্তিশালী কাফেররা দুর্বল মুমিনের হাতে মার খাবে। কেন? সবল বেঈমানরা দুর্বল মুমিনের হাতে কেন দুর্বল? কেন? এই জন্য যে তাহলে মানুষ বুঝবে এই দুর্বলরা তো এত বড় শক্তিকে মার দেওয়ার কথা না, নিশ্চয়ই এর পেছনে কি আছে? আল্লাহর হাত। وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। তুমি যখন নিক্ষেপ করছিলে, তুমি তো নিক্ষেপ করনি, আল্লাহ নিক্ষেপ করেছেন সরাসরি। সুবহানাল্লাহ। হয়তো ভাবছেন এখন কেউ কেউ ইরানের কথা কল্পনা করছেন, আর কয়দিন পরে বাংলাদেশে পেয়ে যাবেন এই পরিস্থিতি। বেশি দিন দূরে নাই, আল্লাহু আলাম। আমার আইডিয়া আসতেছে, নিক্ষেপ আপনাদেরও করা লাগবে ইনশাআল্লাহ, যা আছে তা। কারণ পৃথিবীকে আল্লাহ এখন ইসলাহ করবেন। এটা আসমানি অপারেশন থিয়েটারে পৃথিবী ঢুকাই ফেলছে আল্লাহ। এখানে সমস্ত পচা গলা কাফের, মুনাফিক, বেঈমান সব ডিলিট করে দিবেন আল্লাহ তাআলা। সেই আয়াতটাই তো আজকে পড়লাম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, নো ডাউট, ডেফিনেটলি, সন্দেহাতীতভাবে, বাস্তব, সত্য। কোরআন শব্দেরও নাম, অর্থেরও নাম। আল কোরআন ইসমুন লিল নাযমি ওয়াল মানা জামিয়া। কোরআনের তাফসীর, কোরআন কি জিনিস, উলামায়ে কেরাম এর সংজ্ঞা দিয়েছেন যে কোরআন শব্দেরও নাম, শব্দের ভিতরে যে অর্থ আছে সেই অর্থেরও নাম। একজন হাফেজ যখন কোরআনের শব্দ মুখস্থ করে সাথে অর্থ মুখস্থ করে, সে কমপ্লিট হাফেজ। আর যদি হাফেজ শুধু শব্দ মুখস্থ করে, অর্থ বুঝে না, তাহলে অর্ধেক হাফেজ। কি হাফেজ? আমরা একটা উদ্যোগ নিচ্ছি অচিরে ইনশাআল্লাহ, সারা বাংলাদেশের 25 লক্ষ হাফেজকে কোরআনের তর্জমা শেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো যারা আসবে কিয়ামত পর্যন্ত একটা সিলসিলা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। কারণ এখন কোরআন দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ গড়বো আমরা। অর্থ না জানলে আপনি সমাজ গড়বেন কি করে? ঠিক নয় কি? ঠিক নয় কি? সমস্ত হাফেজি মাদ্রাসার ওস্তাদদের এবং কমিটির সভাপতি সদস্যদের উপরে ফরজ
যে তারা তাদের হাফেজকে ফাইনাল সার্টিফিকেট দেওয়ার আগে 1 বছর 2 বছর তার জামাতুল কোরআন শিখিয়ে দিবে। তাহলে এই হাফেজরাই আলেম হয়ে গেল, হাফেজুল কোরআন আলেমুল কোরআন হয়ে গেল। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাফেজ ছিলেন, সাহাবীরা যে হাফেজ ছিলেন, তারা অর্থ বুঝা হাফেজ ছিলেন না অর্থ না বুঝা হাফেজ ছিলেন? সব অর্থ বুঝা। তো অর্থ না বুঝা হাফেজি এটা আসলো কোত্থেকে? আমি খুঁজেই তো পাই না। এটা তো পৃথিবীতে শুরু প্রথম শব্দ যেদিন নাজিল হয়েছে ওই ব্যক্তির উপরে নাজিল হয়েছে যিনি এটা শব্দ উচ্চারণ করতে পেরেছেন, অর্থ উপলব্ধি করতে পেরেছেন, ঠিক নয় কি? এটা তো অবতরণই হয়েছে শব্দ আর অর্থ একসাথে, ঠিক নয় কি? ইনশাল্লাহ এবারে এটার বিপ্লব আমরা করব। আমি 6000 মক্তবে 1 কোটি শিশুকে কোরআনের শব্দ আর অর্থ সহ শিখিয়েছি এই চেতনা থেকে 2023 কি 4 থেকে, এখনো আছে সিলসিলা। তো এবার আরো ব্যাপক করব, কারণ এখন কোরআনের শতাব্দী ইনশাআল্লাহ। কিসের শতাব্দী? কোরআনের শতাব্দী। কোরআন ছাড়া আর উপায় নাই। আল্লাহ তাআলা এখানে সূরা আল বাকারার 6 নম্বর যে আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাযীনা শব্দের অর্থ কি? যারা, যেসব মানুষ, কাফারু যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে। কুফর মানে লুকিয়ে ফেলা, লুকিয়ে ফেলা, প্রকাশ্য জিনিসকে গোপন করে ফেলা। তো যারা আল্লাহর একত্ববাদকে লুকিয়ে ফেলেছে, কুফরি করেছে, বেঈমানি করেছে। কুফরি বেঈমানি হয় কি দিয়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রথম কুফরি যেটা হয়েছে জিন মানব জাতির, প্রথম কুফরিটা যেটা হয়েছে, আবা ওয়াস্তাকবারা, অস্বীকৃতি আর অহংকার, এই 2 কারণে প্রথম কুফরি সংগঠিত হয়েছে। অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। কে করেছে সেটা? শয়তান। তাহলে অহংকার তাকে ফাইনালি কোন দিকে নিয়েছে? কুফরের দিকে নিয়েছে। কয়টা জিনিস শয়তানে অস্বীকার করেছিল? একটা জিনিস। এই আয়াত পড়লে হয়তো আমরা মুসলিমরা ভাবি এটা তো হলো অন্য বিজাতির আয়াত, এটা তো আমাদের সাথে সম্পর্ক নেই, আমরা তো সবাই সাচ্চা ইমানদার। জি না, একটা ফরজ যদি কেউ অস্বীকার করে, ইসলামের সুদ হারাম যদি কেউ অস্বীকার করে, সে আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকারও করলো। অহংকার কেমনে? সত্যকে মানতেছে না, সে সত্যের উপরে চড়াও হচ্ছে, সত্যের উপরে সেটগিরি দেখাচ্ছে, এটা আমি মানি না। সুদ ছাড়া কি অর্থনীতি চলে? সুদ আমার খুব, তার কাছে খুব ভালো লাগে। ও ভাইয়েরা, আমাদের সমাজে এই কুফরির মধ্যে লিপ্ত কোটি কোটি মানুষ আছে না নাই? একজন মহিলা তো বলেছেন, কোরআনওয়ালাদেরকে ভোট দেই নেই, কারণ ভোট দিলে তো হিজাব ছাড়া বের হওয়া যাবে না। হিজাব কি মৌলভী সাহেবে ফরজ করেছেন? হ্যাঁ, বাংলাদেশের ওয়াইজ বক্তারা ফরজ করেছেন। কে করেছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো যখন বের হবে মস্ত বড় চাদর জেলবাব দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু ঢেকে নেবে, সম্ভ্রান্ত হবে, সম্ভ্রান্ত হবে, সম্মানিত হবে। একটা শালীন ড্রেস দিয়ে সে যে একজন মূল্যবান মানুষ, সে যে একজন আদর্শিক নারী, সচ্চরিত্রা পবিত্রা নারী, এইটা সে প্রমাণ দেবে। আজকে মুসলিমদের মধ্যেও কোটি কোটি কুফরিকারী ব্যক্তিরা আমরা আছি, আছি না নাই? অতএব এই আয়াতটা কি শুধু হিন্দু বৌদ্ধ বৈরাগী
ইহুদি খ্রিস্টান ওদের জন্য না। ইন্নাল্লাযীনা কাফারু, এখানে কারো নাম নাই। যেই কুফরি করে, নূহের পুত্র কেনান হোক না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর হোক না, নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী সহধর্মিণী হোক না, কোনো বাবার ঘরে নাস্তিক পুত্র হোক না, কুফরি তো কুফরি যেই করেছে, ঠিক না কি? এটা তো ব্যাপক কথা, এটা কোনো খাস কোনো গোত্র সম্প্রদায়, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে আল্লাহ বলেন নাই। যার মধ্যেই কুফরি আছে সে এই আয়াতের আওতা চলে আসবে, ঠিক নয় কি? ইন্নাল্লাযীনা কাফারু, বিশ্বের সমস্ত অশান্তি, সমস্ত ধ্বংস, সমস্ত সাইক্লোন, সমস্ত ভূমিকম্প, সমস্ত মহামারী, সমস্ত যুদ্ধ বিগ্রহের অনিষ্টের কারণ হলো একটাই, সেটা কি? কুফর। সমস্ত মন্দের কারণ কি? কুফর, কুফরি করা। আর সমস্ত ভালোর কারণ হলো ঈমান। সমস্ত ভালো, সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত শান্তি, সমস্ত মানবিক সুন্দর আচরণ, মানবিকতা, সমস্ত প্রাপ্তি, নাজ নেয়ামত, সুন্দর ঘুম, সুন্দর ভোর, সুন্দর সন্ধ্যা, সুন্দর একটা সমাজ, সমস্ত ভালোর কারণ কি? ঈমান। এর বিপরীত সমস্ত মন্দের ইউনিভার্সিটি হলো কুফরি। কি? কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে নাজাত দেন। তো যারা কুফরি করে, রানিং কুফরিতে অটল থাকে, এদের একটা অবস্থা আল্লাহ বর্ণনা করতেছেন। আপনার মধ্যে যদি কোনো একটা কুফরি থাকে, মনে রাখবেন, মুসলিম হতে হলে ইসলামের সকল বিধানকে এক কথায় বলতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। যা শুনলাম তাই সব কিছু মানলাম। মুসলিম হতে হলে সব মানতে হয়, কাফের হতে হলে শুধু একটা অস্বীকার করতে হয়। কয়টা? শুধু একটা। আমি সব মানি, সব ভালো লাগে, সব আমার কাছে ভালো লাগে, কিন্তু নির্বাচনের সময় তোমরা কোরআনের পক্ষে ভোট চাও, ধর্মের কথা বলো, আমার ভালো লাগে না। ওইসে কাম শেষ, ঠিক না বে ঠিক? কাজ শেষ, কোন সুযোগ আছে? হ্যাঁ, রাজনীতি এটা দুনিয়া, এটা দিন না। রাষ্ট্র চালনা এটা দুনিয়া, এটা দিন না, ধর্ম না। ধর্ম কি? সালাত, ধর্ম কি? যাকাত, ধর্ম কি? সিয়াম, ধর্ম কি? হজ, ওমরা, তাসবিহ, তাহলিল, হারাম হালাল, হাজার হাজার, এগুলো ধর্ম ডাইরেক্ট। কিন্তু রাষ্ট্র পরিচালনাকে সাহাবীরা বুঝতেন দুনিয়া। ইখতারাহু রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিদীনিনা আফালা নারদাহু লিদুনিয়ানা। আবু বকরকে আল্লাহর রাসূল আমাদের দ্বীনের ইমাম হিসাবে পছন্দ করেছেন। তাহলে আমাদের রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রনেতা, প্রেসিডেন্ট, খলিফা যেটা দুনিয়া, আফালা নারদাহু লিদুনিয়ানা, ওই আবু বকরকে কি আমরা দুনিয়ার জন্য পছন্দ করব না? হ্যাঁ, রাজনীতি হলো দুনিয়া। বাট রাজনীতিকের হাতে যদি ধর্মের প্রদীপ না থাকে, তাহলে সে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হিটলার, চেঙ্গিস খান, হালাকু খান, সবকিছু, গৌর গোবিন্দ, গণেশ নারায়ণ, ধর্মের প্রদীপ যদি না থাকে। আর রাজনীতিকের হাতে যদি ধর্মের প্রদীপ থাকে, কোরআনের আলো থাকে, সে শাহজালাল, খান জাহান আলী, সে আবু বকর, সে ওমর, সে ওসমান, সে আলী, সুলতান সুলেমান, সে ইমাম মাহদী, সে হযরত ঈসা আলাইহিস সালাম,
সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সুলাইমান, হযরত সুলাইমান, সে হযরত দাউদ আলাইহিস সালাম যদি ধর্মের প্রদীপ হাতে থাকে তাহলে সেই কাতারে। এইটা হলো ধর্ম আর রাজনীতির মধ্যে সম্পর্ক। আপনি ধর্মের প্রদীপ ছাড়া এখানে হাঁটতে পারবেন না। পাহাড়ি রাস্তায় গাড়ির হেডলাইট বন্ধ, অন্ধকার, গহীন অন্ধকার, দুই দিকে 500,000 মিটার খাত, গিরিখাত, আঁকা বাঁকা রাস্তা দিয়ে অন্ধকারে গাড়ি চালাইলে কি হবে? ড্রাইভারও মরবে, যাত্রীও মরবে। এই জন্য কি লাগবে? হেডলাইট, আলো লাগবে। এই কিন্তু কাফের তো হলো অন্ধকারের জীব, তার তো লাইট নাই, ঠিক না? এখন তারে রাস্তা দেখাইলে কি, যতই আপনি বলেন ভাই এদিকে আসো, কোন দিকে আসবে? অন্ধকার তো। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, ও মুহাম্মদ তাদের জন্য সমান, তোমার জন্য সমান না। তুমি কাফেরকে বুঝাও, তোমার যাজা, পুরস্কার, রেওয়ার্ড সব তুমি পাইবা। কিন্তু সে যেহেতু কুফরি করতেছে, কুফরি করা মানে তার চোখ অন্ধ, তার হৃদয় অন্ধ। এখন অন্ধের সামনে সূর্য উঠলে অন্ধের জন্য দুপুরের 12টা আর রাত 12টা সমান না বেশ কম আছে? কিচ্ছু বেশ কম নেই। আমি অনেক অন্ধকে দেখছি গভীর রাত, কিরে আমি মাহবিল থেকে আসতেছি, একটা অন্ধ রাত 2টা উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। পরে বুঝলাম যে ও, ওনার কাছে তো রাত 2টাই কি দিনের 2টাই কি, সব কি এক সমান। তো আল্লাহ তাআলা তার নবীকে একটা বিজ্ঞানের কথা বলছেন যে হে নবী, এ তো অন্তর চক্ষুটা কুফর দিয়ে আসে ক্লোজ করে রাখছে। সূর্যের আলো যেমন চোখ ছাড়া রিসিভ হয় না, ঈমানের আলো, রিসালাতের আলো, কোরআনিক সূর্যের আলো হৃদয়ের চক্ষু খোলা না থাকলে রিসিভ হয় না। সাওয়াউন আলাইহিম, বুঝতে কষ্ট হয় মনে হয় একটু, হ্যাঁ? কিচ্ছা কাহিনী কইলে একটু ভালো লাগে, সহজ, এটা সহজেই, আসলে একটু সহজেই। সায়েদী সাহেবের এলাকা তো মুফাসসিরে কোরআনের এলাকা, এখানে তো একটু তাফসীর করাই লাগে, সবখানেই লাগে, এখানেও লাগে, কিন্তু এখানে একটু বেশি উচিত, কারণ এখানে সারা বাংলাদেশে মাথায় নিয়ে আপনারা ঘুমাই থাকবেন। এই এলাকার সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহু আকবার, কি এক আবেশ, কি এক আবেগে আমরা ছুটে যেতাম তন্ময় হয়ে কোরআনের, মানে একটা সাকিনা, প্রশান্তির পাখার নিচে, ফেরেশতার পাখার নিচে যেন গোটা মাহফিল তন্ময় হয়ে থাকতো, ঠিক নয় কি? আল্লাহু আকবার, এটা তো সেই এলাকা। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। আযারতাহুম, আরবিতে ইনজার বলে জ্ঞান দিয়ে জাগিয়ে তোলা, চেতনাহীন মানুষকে সচেতন করে তোলা। কয় নাযিরু বি, ফালাম্মা আকবালা আলাইহিম নাযিরু বি, ও যখন তাদের সামনে আসলো তারা তার ব্যাপারে জেনে গেল, সতর্ক হয়ে গেল। নাযারা মানে হলো জ্ঞান দিয়ে জাগিয়ে তোলা, মূর্খকে কি করা? জাগিয়ে তোলা। কারণ হৃদয় মৃত জ্ঞান ছাড়া, হৃদয় মৃত। ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ, সব মানুষে মরা, শুধু এলেম ওয়ালা ঈমান ওয়ালা এরা কি জীবিত। তো যেহেতু কাফেরের কি নাই? অন্তর চক্ষু নাই। অন্তরের চক্ষুটা, জ্যোতিটা আসতো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাতাহাল্লাহু বিহি কুলুবান গুলফা ওয়া আয়ুনান উমিয়া ওয়া আযানান সুম্মা। আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কুলুবান গুলফা, একেবারে পাপের কালো কভারে ঢেকে যাওয়া হৃদয়গুলোকে খুলে দিয়েছেন। তার দুয়ার, হৃদয়ের দুয়ার লা ইলাহা ইল্লাল্লাহর আঘাত দিয়া খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ও আযানান সুম্মা, বধির কানগুলোকে শ্রবণ শক্তিশীল বানিয়ে দিয়েছেন। ও আয়ুনান উমিয়া, চক্ষু অন্ধ ছিল, দৃষ্টিমান করে দিয়েছেন। কি দিয়া?
লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। তো হে মুহাম্মদ, ওরা যেহেতু তোমার লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করছে না, স্টিল কুফরের উপর রয়ে গেছে, ইন্নাল্লাযিনা কাফারু, কাফারুর মধ্যে যতক্ষণ আছে, তওবা করে নাই, কুফরি অবস্থায় আছে, ততক্ষণ তুমি যতই ওদেরকে জ্ঞান দাও, আলো জ্বালাও, অন্ধের সামনে যত বাতি জ্বালাও, জন্মান্ধ যতই তুমি হাই পাওয়ারের ব্যাটারির লাইট, চার্জ লাইট জ্বালাও, বা এমনকি সূর্যের আলো ওখানে এনে দাও, দেখবে কিছু? আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যেহেতু তারা কুফরির মধ্যে আছে, তোমাকে ডিনাই করতেছে, অন্তরের দুয়ারটা খুলে দিচ্ছে না, অতএব তুমি তো ডাকাত না যে কারো হৃদয়ের দুয়ার ভেঙ্গে তুমি ঢুকবা। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের দুয়ার ভেঙ্গে ঢুকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ অপেক্ষা করবে, দেখি ও দুয়ারটা খুলে দেয় কিনা। কারণ সে তো মেহমান, কোরআন কি মেহমান, ও তো মেহমান হয়ে আসবে, ডাকাত হয়ে আসবে না, কি হয়ে আসবে? হ্যাঁ, আল্লামা সাইদি রহেমাহুল্লাহ অবশ্যই কোরআনকে মেহমান রূপেই কবুল করেছেন, এই জন্য এত সিরিয়াস মেহমানদারি করেছেন যে সারা পৃথিবীকে মাতিয়েছেন। যে যেরকম ভাবে কোরআনকে রিসিভ করে, যে যত মর্যাদা দিয়ে কোরআনকে নেয়, তার দ্বারা কোরআন তত বেশি দুনিয়াতে ছড়ায়। সুবহানাল্লাহ। فسالت أودية بقدرها, যেমন কোরআনের এক্সাম্পল জানো, আকাশ থেকে মুষলধারার বৃষ্টিপাত হয়েছে, এখন উপত্যকা পাহাড়ে জঙ্গলে বৃষ্টিপাত হয়েছে, এখন নিচু দিয়ে পানি বইবে, খাল বিল দিয়ে বইবে, যেই খাল যত বড় সেটা তত বেশি পানির স্রোত বহন করবে, ঠিক না? আর চিপন একটা দাঁড়, চিপা ছোট্ট একটা দাঁড়, ড্রেন, ওটা দিয়ে কি নদীর সমান পানি যাবে? যাদের মনটা কোরআনকে নিচে ড্রেনের মতো, ওই ড্রেনের সমানে সে কোরআনের খেদমত করবে। যে মনটাকে সাগরের মতো, নদী দরিয়ার মতো বানিয়ে কোরআনকে রিসিভ করেছে, সারা পৃথিবীর মানুষকে সে মাতিয়ে তুলতে পারবে কোরআন দিয়ে। ফাসালাত আউদিয়াতুম বিকদার, এটা কোরআনের এক্সাম্পল। যাই হোক, তো আসলে হৃদয়ের দুয়ার খুলতে রাজি আছেন? জি, হৃদয়ের দুয়ারটা খুলে দেন। আল্লাহু আকবার। খুলে দিলে কত সহজ হয়। আমি এই কোরআনের সাথে আমার অনেক জানাশোনা আল্লাহ যদ্দূর দিয়েছেন আমি দেখেছি। আমি এক সময় আমার নিজেকে বলেছি, হয় হাফেজ হবি নাহলে মরে যাবি, হয় তোর সামনে আর থার্ড অপশন নাই। এটা 1993 সালে যখন আমাদের মোস্তফা আমিনী সাহেব, কই এই যে উনি এখন ওখানে ইমামতি করেন, আমি তখন ইমামতি করতাম। তো আমার বাবা হাফেজ, দাদারা হাফেজ, সবসময় ওনাদের গল্প শুনি, আমি তো সময় পাই নাই। তো আমি 36 দিনের একটা পরিকল্পনা করলাম। এই 36 দিনে আমি নিজেকে বললাম, হয় হাফেজ হবি নাহলে মরবি, তোর বাঁচি থাকার কোনো দরকার নেই। দরজা জানালা বন্ধ করে এমন প্রেসার দিয়েছি, আল্লাহু আকবার। আবার ওইদিকে কামিল ক্লাসও করেছি 3-4 ঘন্টা, রান্না করে খেয়েছি, সব মিলিয়ে 28 দিনের মতো সময় পাইছি। কিন্তু মানে হিমালয় টলিয়ে দেওয়ার মতো ওই সংকল্প আমাকে পার করে দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিকই আমি 36 দিনে হাফেজ হয়ে পরের বছর থেকে জামিয়া কাসিমিয়া মসজিদে 12 বছর তারাবি পড়িয়েছি। আর জেলখানায় গিয়ে বাকিটা আল্লাহ সম্পন্ন করেছেন। প্রতি 7 দিনে কোরআন খতম করা, এটা নবীজির সুন্নাহ রয়ে গেছে। পারতেছি না। আল্লাহ মনে হয় ওই জন্য জেলে নিছে, যে তুই আয়। জেলখানায় গিয়া মনে আছে 22 ঘন্টা একদিনে কোরআন তেলাওয়াত করেছি, 24 ঘন্টা 22 ঘন্টা। সেই যে আল্লাহ অভ্যাসটা করে দিয়েছেন, দুয়ার খুলে দিয়েছেন। আমি তো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সব হাদিসগুলি একবারে শিশুকাল থেকে পড়তাম। বয়স যখন 18 তখন থেকে এগুলির ওস্তাদি করেছি, মুহাদ্দিস হয়ে কাজ করেছি। কিন্তু আমি জেলখানায় যাওয়ার পরে আমার মনে হলো, আমি যত বড়ই হাদিসের ওস্তাদ হই, মূর্খ ছিলাম এতদিন। কারণ কোরআনকে প্রতি 7 দিনে অজস্রবার রিভাইজ না দিলে কোরআন ধরা দেয় না। আল্লাহু আকবার। এখন বুঝতেছি
যে কোরআন কি জিনিস। হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের কারাগারে 4 বছর থেকে ঠিক উনিও দেওবন্দ মাদ্রাসায় এসে একই কথা বলেছেন যে আমরা আসলে কোরআনের প্রতি আমাদের হক আমরা আদায় করি না। ওলামাদের কোরআনকে, উনিও জেলখানায় গিয়ে বুঝছেন যে আসলে কোরআন কত বেশি পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সেই রাত 12:30 1টা থেকে পড়া শুরু করতেন, পড়তে 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 পা ফুলে ফেটে পা দিয়ে রস বের হওয়া শুরু হতো। হাত্তা তাওয়াররামাত কদমা হাত্তা তাশাক্কাকাত কদমা, 2 পা ফুলে ফেটে যেত। আল্লাহু আকবার। এরকম লম্বা সময় দাঁড়াতে দাঁড়াতে জেলখানায় আমরা অন্তত 2 রাকাতে 2.5 ঘন্টা পার করছি। অনেক সময় 2 রাকাতে 2.5 ঘন্টা। তখন একটা মাসালা বুঝছি যে হাত বাঁধায় এখানে, হাত বাঁধায় এখানে, হাত বাঁধায় এখানে, হাত ছেড়ে দেয় 4 রকম কেন। যখন টানা লম্বা আমরা তাহাজ্জুদ পড়তাম, জেলখানা তো বুঝে নেই তখন, ওইটা ছিল ইবাদতখানা, এইভাবে হাত বাঁধা শুরু, 40-50 মিনিট পরে 2 বাহু ব্যথা, টান টান ব্যথা, পারতেছি না, তখন নামাইছি, আরো 40 মিনিট টিকছি, তারপরও এর সর্বনাশ ব্যথা পারা যায় না, তখন একবারে নাভির নিচে আরো 30-40 মিনিট কাটাইছি, তারপরও রাখতে পারি না, ছেড়ে দিছি, এবার দাঁড়িয়েছি। পুলিশরা আসি কয় হুজুর কি নামাজে নাকি হাত ছাড়া, ওটা তো মাসলা বুঝে না। ওরা আশ্চর্য, এমনি দেখা যায় কেবলামুখী হয়ে তেলাওয়াত করতেছে কিন্তু হাত ছাড়া। সেই দিন তখন 40 বছর হাদিস পড়া এই মাসালা বুঝি নেই যে কেন এত রকম এই হাত বাঁধার মধ্যে। আসলেই তো নবীজি যদি প্রায় 6.75 ঘন্টা উনি সালাতের মধ্যে, কিভাবে সম্ভব একে অবস্থা রাখ, অসম্ভব। এই জন্য এখানে আগে রেখে যখন ব্যথা হয়ে যায় এখানে, তারপরে আরো ওখানেও ব্যথা, তারপরে এইখানে ওইখানেও ব্যথা, ছেড়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য কয় যে সালিল মুজাররিব ওলা তাসালিল হাকিম, যার অভিজ্ঞতা হয়েছে প্র্যাকটিক্যাল মাঠে ময়দানে ইসলামকে বা কোনো মাসালাকে যে দেখেছে তারা জিজ্ঞাসা করো, প্রকৃত অভিজ্ঞতার লব্ধ জ্ঞানটা সে দিতে পারে। যাই হোক, তো এখন অর্থ যে কোরআনের জন্য হৃদয়ের দুয়ারটা খুলবেন। কারা কারা খুলে দিছেন? আল্লাহ আমি তোমার এই কোরআনের, আমি যা পারি আমি হাফেজ হবো, যদ্দূর পারি। হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। নামান। এরপরের আয়াতটা বিস্ময়কর আয়াত, সব আয়াতে বিস্ময়কর। সংযোগটা কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামা, কোরআনে খাতামা মানে ফাইনাল, তাদের হৃদয়, দিলকে, অন্তরকে, হার্টকে আল্লাহ একেবারে ক্লোজড করে, লকড করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এর ভিতরে আর কোরআন যাবে না। তিনটা শব্দ কোরআনে আছে, রাইনুন, তবউন, খাতমুন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। মানুষ যখন প্রথম একটু পাপের দিকে যায়, একটু টেলিভিশন একটু দেখে, একটু রেডিওর গান শুনে একটু ভালো লাগে, কিন্তু তারপরেও কিছুক্ষণ না না রে, এটা একটা কথা হলো, একটা একটা পরনারী আমি দেখতেছি, এটা তো গুনাহ, বন্ধ করছে। কিন্তু হৃদয়ের মধ্যে হালকা একটা দাগ পড়ে গেছে, হৃদয় আয়নার মধ্যে একটু ঝাপসা ঝাপসা ভাব তৈরি হয়ে গেছে। অল্প পাপ, অল্প পাপে একটু ঝাপসা ভাব। যেমন গাড়ি চালাতে গিয়ে শীতকালে যখন কি পড়ে, কুয়াশা, তখন ঝাপসা হয়, এটা মুছে নিলে আবার ক্লিয়ার হয়, হয় কি না? এটাকে বলে রাইন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের মধ্যে রাইন পড়ছে, রাইন, হালকা প্রলেপ, দেখতে একটু কষ্ট হচ্ছে কিন্তু মুসলে মোছা যায়। কিন্তু যদি এইদিকে কুয়াশা, ওইদিকে আবার ট্রাক একটা যাইতেছে বা কয়েকটা যাইতেছে, এমন কালো ধোঁয়া মারছে, কুয়াশা আর কালো ধোঁয়ায় মেলে এখন চোখে দেখা যায় না, আরো গভীর একটা পর্দা পড়ছে না আয়নার উপরে। এটাকে বলে তবন, আরো কঠিন, রাইন থেকে আরো কঠিন।
এটা একটু ভালো করে, সাবান পানি আছে না গাড়িতে, ওই যে মারে যে সাবান পানি গ্লাসের উপরে মারে যে, সাবান পানি মারা লাগবে। সাবান পানি মারলে ওই ওই পানি আর কালো ধোঁয়ার ওই মিশ্রণটা, ধুলিবালি মিশ্রণটা, ওইটা চলে যায়। কিন্তু যদি গ্লাসের সামনে আলকাতরা পড়ে, শেষ। এইটা এইটা আর আপনার সাবান পানি দিয়েও তুলতে পারে। এটাকে বলে খাতমন, খাতমন ফাইনাল, একেবারে কালো হয়ে গেছে। এটাকে মানে সাধারণ চিকিৎসা দিয়ে এটাকে ঠিক করা যাবে না, ডাইরেক্ট তওবা করা লাগবে। সেটা আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের এত বুঝিয়েছেন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, নবুয়তের সূর্য, আপনার আলোতে যখন আপনি মদিনায় ঢোকেন, হযরত আনাস বলেন, লাম্মা কানাল ইয়াউমুল্লাযী দাখালা ফীহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আদা মিনহা কুল্লু শাই। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন যে যেদিন নবীজি মদিনায় ঢুকলেন, হযরত আনাস বলছেন, গোটা মদিনা আলোকিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এরকম নবুয়তের সূর্য তোমার সামনে, তোমাকে এত বছর বুঝাচ্ছে, তারপরও তোমার হৃদয়ের চক্ষু তুমি খোলো না। তার কি, যা ফাইনাল সিলগালা করে দিলাম, তোমার আর ঈমান নসিব হবে না। আচ্ছা, এখানে কুলুবিহিম, কুলুবিহিম কেন? হ্যাঁ, আমাদের এই কোরআনটা হার্ড কপি নাজিল হয় নাই, লিখিত কপি নাজিল হয় নাই। এই যে লেখা কপি যেটা দেখছেন, কোরআন এইভাবে আসে নাই। তাওরাত, জাবুর, ইনজিল, যত সহিফা আসমানি, সব বড় বড় আসমানি কিতাব, পুস্তিকা, ছোট বড় হার্ড কপি নাজিল হয়েছে। ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি মূসাকে লিখে দিয়েছি পাথরের ফলকের মধ্যে। তাওরাত কিতাব পুরোটাই আসমানে পাথরে লিখে আল্লাহ জমিনে পাঠিয়েছে। ইমাম মাহদির সময় বের হবে, ওটা আছে একটা, ওই ওদের বক্সের ভিতরে আছে লুকানো, ওটা বেরিয়ে আসবে তাওরাতে ইনশাল্লাহ। ইনজিলও পাওয়া যাবে, হাদিসগুলিতে আছে। আচ্ছা, তো কোরআন ছাড়া আসমানি সব কিতাবগুলি পাথরে লেখা অবস্থায় আসছে, ইল্লাল কোরআন। কিন্তু কোরআন এটা লিখিত আসে না, এটা ডাইরেক্ট কুলুবের মধ্যে, কলবের মধ্যে আসছে। কোথায় আসছে? হ্যাঁ, এটা কলবের মধ্যে আসছে। এটা এই জন্য হাফেজরা হলো প্রকৃত কোরআন। হাফেজে কোরআন হলো প্রকৃত কোরআন, রাসূলুল কোরআন হলো প্রকৃত কোরআন। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা রাসূলান ইয়াতলু, সূরা তালাকের 10-11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তোমাদের প্রতি কোরআন নাজিল করেছেন, জিকির নাজিল করেছেন। সেই কোরআন, সে জিকির কে? রাসূলা, আল্লাহ নিজে বলছেন রাসূলা। এই জিকিরটা হলো রাসূল নিজে, কারণ রাসূলের হার্টটা হলো প্রকৃত কোরআন। ওনার হার্টের উপরে, দিলের উপরে, সিনার উপরে কোরআন আসছে। সফট কপি, নুরানি কপি, আধুনিক ভাষা ইলেকট্রনিক কপি, যেটা আপনারা বোঝেন। এই তুমি আমাকে তোমার বইয়ের সফট কপিটা পাঠাও তো আমার মোবাইলে, ঠিক না? মোবাইল টু মোবাইল সফট কপি যায় কি যায় না? আপনার মোবাইল থেকে একটা বই পুরো আমার মোবাইলে আপনি সেন্ড ডাউন করতে পারেন না? পারেন, সফট কপি। তো কোরআন আসলেই এটার মূল কপিটা হলো সফট কপি, এটা হৃদয়ে থাকে। এই জন্য এত হাফেজ, এক বাংলাদেশেই লক্ষ লক্ষ হাফেজ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে হৃদয় না দিলে আপনি পাবেন না। এই জন্যই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সিলগালা মেরে দিয়েছেন কোথায়? অন্তরে। যে অন্তর হলো এক কপি কোরআন হতে পারত, যদি সে কোরআনের জন্য হৃদয়কে খুলে দিত, তার এই অন্তরটা এক কপি কোরআন হতে পারত। আমার একজন বন্ধু, আমি যেদিন জেল থেকে বের হই, সে বলল যে আমি জানতাম না আপনি জেল থেকে বের হয়েছেন, হঠাৎ করে বের হয়েছেন। সে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি যে এক কপি কোরআন একজন আমাকে হাতে দিয়েছে, আমি বুকে নিয়ে ঘরে ঢুকেছি। সকালে শুনি যে হ্যাঁ আপনি জেল থেকে বের হয়েছেন। আগে ঠিকই শুনেছো তুমি, কারণ আসলে জেলখানায় যারা যায় হাফেজরা, এরা কোরআন হয়ে যায়। কোরআন পড়তে 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 নিজেরাই কি হয়ে যায়? কোরআন হয়ে যায়। রাসূল কোরআন পড়তে 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 নিজে কি হয়ে গেছেন? কোরআন হয়ে গেছেন। তো প্রকৃত কোরআনের কপি হলো সফট কপি। হাফেজে কোরআন যারা, তারা সফট কপি। আর হার্ড কপি এটা আসে নাই, নাজিল হয় নাই। এই জন্য খাতামাল্লাহু আলা
কুলুবিহিম, তোর এই উম্মতে মুহাম্মাদিয়ার কুলুবগুলি তো আমি আল্লাহ এখতিয়ার করেছি আমার কোরআন হওয়ার জন্য। তোদের হৃদয়গুলি কি হবে? এক কপি কোরআন হবে, একটা সূরা ফাতিহা হবে, একটা সূরা লাহাব হবে, একটা সূরা ফিল হবে। যে যতটুকু মুখস্থ করে তার হৃদয়টা ততটুকু কোরআন। ঠিক নয় কি? ব্রিটিশরা যখন পার্লামেন্টে আইন পাশ করে ফেলেছিল প্রায়, যে কোরআন সব কপি বাজেয়াপ্ত করে দেব ভারত থেকে, কোরআন বিদায় করে দেব, কোরআনের কারণে মুসলমানদের সাথে পারি না আমরা। আইন পাশ হয়ে যাবে এই মুহূর্তে, একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান এক কন্যা থেকে উঠে বললেন, আপনারা তো বোকার সাগরে বাস করছেন, আপনারা যে কোরআন বাজেয়াপ্ত করবেন এইটা তো আসল কোরআন না। এদের আসল কোরআন হলো এটা আগের যুগের আসমানে আছে, আনাজিলুহুম ফি সুদুরিহিম বা আনাজিলুহুম সুদুরহুম। শেষ জামানার উম্মতের ইনজিল হবে তাদের অন্তর সিনা, তাদের লাইব্রেরি হবে তাদের সিনা, তাদের কিতাব হবে, কোরআন হবে তাদের সিনা। আপনি এই হিন্দুস্তানে কত লক্ষ লক্ষ কোরআনের কপি আছে, সিনা কপি আছে, হার্ট কপি আছে, হৃদয় কপি আছে, আপনারা কি জানেন? আপনারা জানেন না। অতএব সারা ভারতের সব কোরআন পড়ে দিলেও একজন হাফিজে এনাফ আবার নতুন করে কোরআন লিখে ফেলবে। সুবহানাল্লাহ। কারা কারা কোরআন হতে রাজি আছি? আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ এই উম্মতের হৃদয় হলো কোরআন, আনাজিলুহুম সুদুরহুম, তাদের ইনজিল কি? তাদের সিনা। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের খুলনারই তো মৌলানা আব্দুল আলিম রহিমাহুল্লাহ, উনি এত বেশি কোরআন পড়তেন, উনি একা যদি ফজর পড়তেন তবুও ইমাম সাহেবের সে আরো লম্বা করে পড়তেন। জান্নাতের আয়াতগুলো পেলে হাসতেন, জাহান্নামের আয়াতগুলো পেলে কাঁদতেন। আব্দুল আলিম খুলনার মৌলানা আব্দুল আলিম রহিমাহুল্লাহ জাতীয়ভাবে খুব পরিচিত না, বাট ওনার মৃত্যুর 5 বছর পরে ওনার কবরটা বন্যায় যখন ভেঙে যায়, ওনার এক অ্যাবনর্মাল নাতি ছিল, নাতিকে আরে দাদা দাদা কি, দাদা কি বলো দাদা। লোকজন আসে দেখলো যে এটা কাফনের কাপড় সহ জিন্দার মতো অক্ষত একবারে মৌলানা আব্দুল আলিম রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা জাতীয়ভাবে খুব প্রচার পেয়েছিল, পরে পুলিশ আসছে, সবাই দেখছে জীবিত লাশটা ওইরকম একেবারে অক্ষত। কারণ কোরআন তো আল্লাহর কোরআন হলো এমন একটা জিনিস, এটা চিরস্থায়ী কিতাবুন খালিদ। এটার সাথে খুব জীবনকে সিরিয়াসলি ইয়াখতালিতুল্লাহমা ওয়াদ-দাম, রক্তে মাংসে মিশাই ফেললে ওই মানুষটাই কি হয়ে যায়? কোরআন, এক কপি কোরআন হয়ে যায়। তাহলে 25 লক্ষ হাফেজ মানে আমাদের 25 লক্ষ কোরআনের ইলেকট্রনিক কপি আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কি, যে আপনি একটা জীবন্ত কোরআন, কোরআন উনি ইয়ামশি আলা ওয়াজিল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিশ্বের সব মনীষীরাই বলে উনি ছিলেন এক জীবন্ত কোরআন। কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র তার কর্ম সবই ছিল কি? কোরআন। তার সুন্নাহকে বলা হয় প্র্যাকটিক্যাল কোরআন, তার সুন্নাহ কি? প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। সুন্নাহর হাদিসের মধ্যে পার্থক্য হলো, হাদিসটা যেটা মৌখিক বাণী উনি বলে গেছেন সেটা হাদিস, আর প্র্যাকটিক্যাল কোরআন যেটা আমলের মধ্যে সারা বিশ্বে পড়ে আছে এটাকে বলে সুন্নাহ, এটা প্র্যাকটিক্যাল কোরআন। এটা ওনার কোরআনিক জ্ঞানের অংশ। আমি এক সময় নোয়াখালীতে একটা কথা শুনতাম, নোয়াখালী মানুষ বলতো আলিমের পেট খোদার তাগারি। আপনাদের এই এলাকায় আছে না আলিমের পেট খোদার তাগারি? আগের যুগে আল্লাহর তাগারি। তা আমি বলতাম এটা কেমন কথা, আল্লাহর তাগারি? আমার বাবা আমাকে এক কিচ্ছা বলেছেন, ওনারা তখন সৌমনি কমি মাদ্রাসার ওস্তাদ, আমার বাবার মৌলানা কাসেম, দুইজনে বড় আলেম। তো এক পাবলিক ওনাদের 2 জন আলেমকে দাওয়াত দিয়ে খুব রান্না বান্না করতেছেন জিয়াফতের বাড়ির মতো। তো ওনারা ক্লাস রেখে আসছেন, দুপুরবেলা একটু খাবেন আবার যায় ক্লাস করবেন। এখন দেখেছে শুধু রান্নাই চলতেছে। তো গৃহস্থ দাওয়াত দাতা মেজবানকে ডাকলেন, ভাই আপনার মেহমান কয়জন? না মেহমান তো আপনারা 2 জনেই। তো এত রান্না বান্না কিসের? হুজুর আমি তো এটা জানি আলেমের পেট খোদার তাগারি, তা আমি 15 কেজি চাল রান্না শেষ হয়েছে, তারপর আমার ভয় যদি শেষ হয়ে যায়
কারণ একটা তাগারিতে কমপক্ষে 10 কেজির কম তো হবে না। অন্তত আপনারা একজন যেহেতু আলেম, আপনারা যেহেতু আল্লাহর তাগারি, তাহলে তো একজনের 10 কেজি না খাইলে কিসের তাগারি হইলেন? তা আমি আইডিয়া করছি যে অন্তত আধা মন চাল তো লাগবে। হাসতে হাসতে ওনারা, আল্লাহ আকবার। তাহলে আলেমের পেট আল্লাহর তাগারি। কিন্তু আমি কথাটার উৎস খুঁজতাম, এটা কি, এটা কোত্থেকে আইলো? মুসলিম সমাজের কথা তো উড়িয়ে দেওয়া যায় না। আমি 20 বছর লাগছে এটার উৎস খুঁজে পাইতে। বুখারীর হাদিস, না নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস আর সহিহ হাদিস, ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদিহি, এই পৃথিবীতে আল্লাহর একটা তাগারি আছে, একটা পাত্র আছে। ওয়া আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন, তোমাদের রবের সেই তাগারি হলো তার ইমানদার নেককার বান্দাদের হৃদয়। হৃদয়, ওই হৃদয় আর ফ্যাট একই যে কাছাকাছি, তো ওই জন্য তার ফ্যাটে অনেক এলেম, তার মানে হৃদয় অনেক এলেম। তো আলেমের ফ্যাট আল্লাহর তাগারি, মানে মুমিনের ফ্যাট কার তাগারি? মুমিনের মন কার তাগারি? আল্লাহর তাগারি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান থাকে কোথায়? কুলুবের মধ্যে। এখনো তোমাদের কুলুব তাগারির মধ্যে ঈমান যায় নাই। তাহলে তো আমাদের হৃদয়টা ঈমানের তাগারি, তাওয়াক্কুলের তাগারি, আল্লাহর ভালোবাসার তাগারি, তাকওয়ার তাগারি, ঠিক না? তো তাহলে কথাটা শতভাগ সত্য না যে আলেমের ফ্যাট আল্লাহর তাগারি। এই জন্য আসলে খুঁজলে পাওয়া যায়। এটা 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 হলো সুন্নাহ, এটা হলো নবীজি আমল দ্বারা সমাজে এই ভাব রেখে গেছেন, হাজারো লাখো ভাব রেখে গেছেন। এটা বিভিন্ন ভাবে সমাজে আছে, বিভিন্ন ভাবে সমাজে এগুলি খুঁজলে পাওয়া যায়, আচরণ পাওয়া যায়। দাওয়াতে গেলে দেখি 1 চামচ দিয়ে আরেক চামচ দেয়, 1 চামচ দেওয়ার পরে 2টা ভাত হলেও আরেকবার দেবে। জিজ্ঞাসা করি, ভাই এটা কি? কয় হুজুর একবার দিতে নাই। কিতাব পড়ি আমি আর ফতুয়া দাও তুমি মিয়া, কত জায়গায় কইছি। পরে দেখি যে আস্তার টাটকা বুখারীর হাদিস, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ, যে একটা জিনিস 2 বার আল্লাহর পথে দেয় ও জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এগুলির বলে সুন্নাহ। এই যে হুজুর একবার দিতে নাই 2 বার দেওয়া লাগে, এটা আমরা কোনো হাদিসের শিশুকালে আমরা পাই নাই, আমলের মধ্যে পাইছি। এটাকে কি বলে? সুন্নাহ। নবীজির রেখে যাওয়া সমাজ ব্যবস্থা, কর্ম, চরিত্র, লোকপ্রথা, এগুলি সব সুন্নাহ। যাই হোক, আসলে কথা একটা বলতে গেলে 10টা আসে, তো সেজন্য একটু লম্বা হয়। আমাকে উনি বলেছেন কতগুলি আয়াত আজকে বলতে হবে। এটা জরুরি না যে সব আয়াত শেষ করতে হবে, মুক্তাজাল হাল অনুসারে। জি, সংক্ষেপ করলেও সমস্যা নাই। তো খতামাল্লাহু আলা কুলুবিহিম, বুঝা গেল কুলুবের মধ্যে ঈমান আর কোরআন না থাকলে কুলুব বাঁচে না, কুলুব ঠিক থাকে না। কুলুবের মধ্যে কি কি লাগবে? ঈমান লাগবে, আর কি লাগবে? কোরআন লাগবে। ঈমান কোরআনকে রিসিভ করবে, ঈমান কোরআনকে রিসিভ স্বাগত জানাবে। কারণ চোখ সূর্যের আলো রিসিভ করে, চক্ষু সূর্যের আলো রিসিভ করে, হৃদয়ের আলো, হৃদয়ের চোখ কোরআনের আলো রিসিভ করে। এটা না করলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ভাই কোরআনের এক একটা আয়াত, হযরত আলী বলতেন হাম্মালু আওজুহ, এক একটা আয়াত বহু বহু ব্যাখ্যা, বিশ্লেষণ, মানি নিজের ভিতরে টেনে আনে। কিয়ামত পর্যন্ত এই খাতাম আল্লাহর নতুন নতুন ব্যাখ্যা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত এটা শেষ হবে না। লা ইয়ানতাহি লা তানকাদি আজাইবুহু, কোরআনের বিস্ময়কর তাফসীর, অনুবাদ কখনো শেষ হবে না।